হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমি এরহান চলালাম আজকে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন প্রায় আমরা সকলেই তো ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি, তাই না? যোগাযোগ রাখার জন্য, যোগাযোগ করার জন্য, অডিও কল এবং ভিডিও কলে কথাবার্তা বলার জন্য ইমো অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। বন্ধুরা, অনেকে আছেন ইমো আইডিটা খুলেছিলেন পুরাতন একটা ফোন নাম্বার দিয়ে, অথবা পরিবারের অন্য কোনো লোকের ফোন নাম্বার দিয়ে ইমো আইডিটা খুলেছিলেন। এখন নিজের নামে একটি সিম কিনেছেন অথবা নতুন একটি সিম কিনেছেন। এখন আপনি ওই পুরাতন নাম্বারটা চেঞ্জ করে, ওই পুরাতন নাম্বারটা পরিবর্তন করে নতুন একটি নাম্বার আপনার ইমোতে দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু পারেন না। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইমো নাম্বার পরিবর্তন করে নতুন একটি নাম্বার অ্যাড করবেন, নতুন একটি নাম্বার যোগ করবেন। আবার অনেকে আছেন যেই নাম্বার দিয়ে ইমো আইডিটা খুলেছিলেন ওই নাম্বারটা এখন বন্ধ হয়ে গেছে, অথবা ওই নাম্বারটা হারিয়ে গেছে, ওই সিমটা হারিয়ে গেছে। এখন আপনি ইমোতে নতুন একটি নাম্বার অ্যাড করতে চান। আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনি ইমো নাম্বার পরিবর্তন করতে পারবেন, নতুন একটি নাম্বার ইমোতে অ্যাড করতে পারবেন। মানে আপনার পুরাতন যে নাম্বারটা ছিল ইমো আইডিতে, এই নাম্বারটা চলে যাবে, আপনার নতুন নাম্বারটা আপনার ইমোতে অ্যাড হবে। মানে ওই নাম্বার দেওয়ার কোনো কাজ হবে না পুরাতন নাম্বার দিয়ে। আপনি নতুন যে ফোন নাম্বারটা দিবেন এই নাম্বার দিয়ে কাজ হবে। তো বন্ধুরা, চলুন আর কথা না বলে ভিডিওর মূল কাজে চলে যাই। তো বন্ধুরা, চলে না মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনার ইমো আইডির নাম্বার পরিবর্তন করার জন্য ইমো অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন ইমো অ্যাপ্লিকেশনটি, এটা আপনাদের মোবাইল থেকে ওপেন করবেন। তারপর বন্ধুরা, আপনার ইমোর যে প্রোফাইল লোগোটা আছে, আপনার ইমো আইডির যে পিকচারটা আছে, এই পিকচারটাতে একটি টাচ করবেন। মানে দেখেন, বর্তমানে আমার ইমো আইডি খোলা আছে গ্রামীণ নাম্বার দিয়ে। এই গ্রামীণ নাম্বার আমি পরিবর্তন করে এখানে রবি নাম্বার অ্যাড করব। এখানে যে দেখতে পাচ্ছেন সেটিংস অপশনটা, 3 নম্বরে যে অপশনটা আছে সেটিংস, এই সেটিংস অপশনটাতে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন। ওকে বন্ধুরা, তারপর এখানে যে দেখতে পাচ্ছেন 3 নম্বরে চেঞ্জ ফোন নাম্বার, এই চেঞ্জ ফোন নাম্বার অপশনটাতে একটি টাচ করবেন। টাচ করার পর এখানে যে দেখতে পাচ্ছেন চেঞ্জ নাম্বার, এখানে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন ওল্ড ফোন নাম্বার, এখানে টাচ করে আপনার ইমো আইডির পুরাতন ফোন নাম্বারটি দিয়ে দিবেন। মানে আপনার ইমো আইডির যেই নাম্বারটা দিয়ে আগে খোলা ছিল, এখন খোলা আছে, এই ফোন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার পুরাতন ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই বন্ধুরা, জিরো বাদ দিয়ে বসাতে হবে। এখানে যে দেখতে পাচ্ছেন এখানে জিরো দেওয়া আছে, জিরো বাদ দিয়ে তারপর থেকে বসাতে হবে। তো আমি বসিয়ে দিচ্ছি। তারপর এখানে যে দেখতে পাচ্ছেন নিউ ফোন নাম্বার, এখানে টাচ করে আপনার যে নতুন নাম্বারটা আপনি দিতে চান পরিবর্তন করে এই নাম্বারটি দিয়ে দিবেন। অবশ্যই প্রথম জিরোটা বাদ দিয়ে তারপর থেকে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার নতুন ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। পুরাতন ফোন নাম্বার এবং নতুন ফোন নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন টিকমার, এই টিকমার একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখানে যে দেখতে পাচ্ছেন কনফার্ম, এখানে একটি টাচ করবেন। তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ওকে, এই ওকে অপশনে একটি টাচ করবেন। তারপর বন্ধুরা, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপর বন্ধুরা, আপনার ইমো অ্যাকাউন্টে আপনি যে নতুন নাম্বারটি এখন দিয়েছিলেন ওই নাম্বারে একটি কোড আসবে, 4 সংখ্যার একটি কোড আসবে, হয়তো SMS এর মাধ্যমে বা কল দিয়ে আপনাকে কোডটি বলবে, এই কোডটি এখানে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি আমার কোডটি এখানে বসাই দিলাম। তো বন্ধুরা, অলরেডি আমাদের ইমো আইডির নাম্বার পরিবর্তন করা, চেঞ্জ করা এখানে হয়ে গেছে। বন্ধুরা, এই জায়গায় ফোন নাম্বার আমার আগে গ্রামীণ ফোন নাম্বার ছিল, এখন দেখেন আমি রবি নাম্বারটা এখানে অ্যাড করেছি। তো বন্ধুরা, আমার আজকে এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর যারা আমার পেজে নতুন, প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।